Assalamualaikum. Good morning, dear student. Welcome back to my channel English Speaking Reveal. How are you all? Hope that all of you are well by the grace of Almighty Allah. This is Rabiul Hassan with you with another new video, dear student. In our today's tutorial, I am going to discuss about transformation sentence of বোর্ড কোশ্চেন সলভিং অফ ডিফারেন্ট বোর্ড। আজকের টিউটোরিয়ালে আমরা বিভিন্ন বোর্ডে ট্রান্সফরমেশন সেন্টেন্সের বোর্ড কোশ্চেন সলভ করব অনলি সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সের। শিক্ষার্থী বন্ধুরা, ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের প্রত্যেকটি সেন্টেন্সের পরিবর্তন খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আশা করি আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল সেন্টেন্সে খুব সহজেই আমরা পরিবর্তন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠে যাওয়ার আগে বলে রাখি, যদি আমাদের এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর আপনারা যদি আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লটস অফ থ্যাঙ্কস। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। ট্রান্সফরমেশন সেন্টেন্স অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বোর্ড কোশ্চেন এক্সারসাইজ অফ ডিফারেন্ট বোর্ড। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের পাঠে চলে যাচ্ছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2015 সালে একটা সেন্টেন্স এসেছিল সি নাম্বারে, সেটা হচ্ছে সায়েন্টিস্ট spent many years and worked hard to invent television। এবং আমাদেরকে তারা বলেছে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে, যেহেতু ব্র্যাকেটে কমপ্লেক্স লেখা আছে। তাহলে ফার্স্ট উই হ্যাভ টু নো হুইচ কাইন্ডস অফ সেন্টেন্স ইট ইজ। তাহলে আমরা যদি জানতে হয় যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সের, তাহলে আমাদেরকে একটু ঘটনার দিকে ঘুরে আসতে হয়। তাহলে আমরা দেখি এটা কোন সেন্টেন্সের ঘটনা পড়ে। এখানে লেখা আছে সিম্পল সেন্টেন্স, সেন্টেন্সের মাঝে টু বা ইন অর্ডার টু, তারপর ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স লেখা আছে সো দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান বা মে বা কুড বা মাইট, তারপরে ভার্ব থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যের মাঝে এখানে যে টু ইনভেন্ট আছে, তার মানে টু ইনভেন্ট হচ্ছে এখানে ভার্ব, ইনভেন্ট শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার করা, তার মানে টু প্লাস ভার্ব আছে। তাহলে আমরা বুঝতে পারছি ইতিমধ্যে যে দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। উই হ্যাভ টু মেক দিস সেন্টেন্স ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স ইনটু কমপ্লিট, আমাদের যে কাজটা করতে হবে, instead of two এর পরিবর্তে we have to write so that, then we have to write subject, then can or may আমরা বসাবো if the previous verb is present form। আগের ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মের হয়ে থাকে তাহলে আমরা can বা may বসাতে হবে, আর যদি আগের ভার্বটা পাস্ট ফর্মের হয়ে থাকে তাহলে we have to write could or might, then verb বলতে এখানে যে টু এর পরে যে ভার্বটা আছে ইনভেন্ট ভার্বটা বসাতে হবে। তাহলে আমরা দেখি বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলে কি রকম হয় একটু দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্সে দেখা যাচ্ছে যে সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স এন্ড ওয়ার্কড হার্ড সো দ্যাট, আমরা এই ওয়ার্ক হার্ড পর্যন্ত লিখেছি, তারপরে টু এর পরিবর্তে আমরা লিখলাম সো দ্যাট, তারপরে লিখলাম সাবজেক্ট। আগের বাক্যের সাবজেক্ট আছে, এই ক্লোজের সেন্টেন্সের প্রথম ক্লোজের সাবজেক্ট হচ্ছে সায়েন্টিস্টের প্রনাউন হচ্ছে দে, সেই হিসেবে আমরা দে বসিয়েছি। দেন আগের বার হচ্ছে স্পেন্ড, আগের বার যদি পাস্ট ফর্ম হয়ে থাকে আমরা বলছি কুড বা মাইট হবে, সেই হিসেবে আমরা কুড বসিয়েছি। দেন তারপরে ভার্ব বলতে টু এর পরের অংশটা ইনভেন্ট, সেই ভার্বটা বসিয়েছি, তারপর টেলিভিশন। তাহলে এখানে আমরা লিখেছি ইনভেন্ট টেলিভিশন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বাক্যের মাঝে যদি টু বা ইন অর্ডার টু যুক্ত থাকে এই ধরনের সিম্পল সেন্টেন্সকে আজকের পর থেকে খুব সহজে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। ইভেন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারবো এই নিয়মটা ফলো করে। আমরা এখানে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার নিয়মটা অলরেডি দিয়ে রেখেছি। তাহলে আমরা পরবর্তী আরেকটা সেন্টেন্সে যাই। ঢাকা বোর্ড 2015 সালে এসেছে এফ নাম্বারে, দ্য প্রোগ্রামস টেলিকাস্টেড বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। এই বাক্যটাকে কমপ্লেক্স করতে বলেছি। তার মানে বাক্যটাকে দেখি গঠনে কি লেখা আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন সেন্টেন্সে পড়ে। আমরা দেখি সিম্পল সেন্টেন্সের গঠনে লেখা আছে সাবজেক্ট প্লাস জিরান বা পার্টিসিপল। তার মানে সাবজেক্টের পরে জিরান বা পার্টিসিপল বসতে পারে সিম্পল সেন্টেন্সে। তাহলে আমরা এখানে দ্য প্রোগ্রামস টেলিকাস্টেড, সে পাস্ট পার্টিসিপল ফ্রম টেলিকাস্টেড, পাস্ট পার্টিসিপল টেলিকাস্টেড। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে আমাদের সিম্পল সেন্টেন্স। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদের বসাতে হবে সাবজেক্ট শুরুতে
তারপর রিলেটিভ প্রোনাউন মানে দা প্রোগ্রামস এর সাবজেক্টে বসবে, তারপর দা প্রোগ্রামস এর রিলেটিভ প্রোনাউন বসবে। যেহেতু প্রোগ্রামস বলতে বস্তুকে বোঝাচ্ছে, আমরা জানি তার রিলেটিভ প্রোনাউন সাধারণত হুইজ হয়ে থাকবে। তো রিলেটিভ প্রোনাউন হুইজ বসবে, তারপর ভার্ব বসবে। তাহলে আমরা একটু সেন্টেন্সটাকে রূপান্তর করে দেখি, তারপরে বাকি অংশ যা আছে তাই বসবে। তো এখানে আমরা কি লিখলাম, দা প্রোগ্রামস হুইচ আর টেলিকাস্টেড। আচ্ছা, এখানে আমরা ভার্ব হচ্ছে টেলিকাস্টেড, কিন্তু আমরা এখানে আর টেলিকাস্টেড দেওয়ার কারণ হলো যে দিস ইজ এ প্যাসিভ ভয়েস। আমরা জানি প্যাসিভ ভয়েসের শুরুতে অক্সিলারি ভার্ব বসবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে টেলিকাস্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়েছি, তার আগে আমরা অক্সিলারি আর বসবে, যেহেতু আমরা প্রোগ্রামস প্লুরাল। তো দা প্রোগ্রামস হুইচ আর টেলিকাস্টেড, তারপরে বাকি অংশটা যা আছে বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং, এখানে যেভাবে আছে আমরা ঠিক এভাবেই তুলে দিলাম, টেলিকাস্টেড বাই টেলিভিশন আর ভেরি ইন্টারেস্টিং। এটা কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর হয়ে গেল। আমরা এবার পরবর্তী সেন্টেন্সের দিকে যাচ্ছি। পরবর্তী সেন্টেন্স লেখা আছে ঢাকা বোর্ড 2015 সালে এসেছিল, ইফ ইউ ওয়াচ টেলিভিশন, যদি তুমি টেলিভিশন দেখো, ইউ ক্যান লার্ন মেনি থিং, তুমি অনেক কিছু শিখতে পারবে। এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলেছে। তাহলে আমরা দেখতেছি বাক্যটা কোন সেন্টেন্সে আছে। সিম্পল সেন্টেন্সের ঘটনা তো এটা তো সিম্পল সেন্টেন্স হবেই না, যেহেতু আমাদের সিম্পল সেন্টেন্স করতেই বলছি। সিম্পল সেন্টেন্স হলে তো সিম্পল সেন্টেন্স করতে বলতো না। তাহলে আমরা দেখবো এটা কি কমপ্লেক্স না কম্পাউন্ড করে। আমরা দেখতেছি ইফ যুক্ত অ্যাফার্মেটিভ থাকবে কমপ্লেক্সে। তাহলে আমরা এখানে বাক্য দেখতেছি ইফ ইউ ওয়াচ টেলিভিশন, যদি তুমি টেলিভিশন দেখো, তার মানে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং ইফ যুক্ত আছে হিয়ার ইজ। তাহলে আমরা বুঝতে পারলাম দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল রূপান্তর করব। এট ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট বাই, দেন জিরাম, দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি প্রথমে বসবে। তাহলে আমরা এই বাক্যতেই আমরা প্রথম ক্লোজে বাই বসিয়ে তারপরে দেখবো যেখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে ওয়াচ, ওয়াচের সাথে আমরা কি বসাবো, আইএনজি বসিয়ে দেবো। তাহলে আমরা যদি লিখি বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি বাক্যটাকে কমপ্লেক্সে রূপান্তর করে কি হয়। বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। হ্যাঁ, ঢাকা বোর্ড 2015 সালে আই নাম্বারে যে সেন্টেন্স এসেছিল, পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন, ঢাকা বোর্ড তো অর্থ বলছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এই মাত্র করেছি বাক্যটাকে, যেহেতু এখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এই যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাকে কম্পাউন্ড করতে বলেছে। কম্পাউন্ড করতে হলে শুরুতে বসবে ভার্ব, দেন মাঝে বাক্যের যে কমাস্থল মানে যেটা ক্লোজের মাঝে বসবে তারপরে পরবর্তী ক্লোজটা। এখানে তারা কি করছে যে বাই ওয়াচিং যুক্ত যে অংশটা সেটা শেষের ক্লোজ, সেটা তারা শুরুতে দিত তাও কোনো সমস্যা হতো না। তবে আমরা এটাকে কম্পাউন্ড করার সময় এটাকে শুরুতে নিয়ে আসবো। তাহলে শুরুতে নিয়ে আসলে ভার্ব বসবে, তাহলে এখানে ওয়াচিং হচ্ছে ভার্ব, তার আইএনজিটা উঠিয়ে দিতে হবে আমাদের, যেহেতু কম্পাউন্ড রূপ মধ্যে করবো। তাহলে আমরা লিখতে হবে ওয়াচ টেলিভিশন, তারপরে যেটা ক্লোজের মাঝে এন্ড বসিয়ে লিখবো পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। তাহলে একটু এটা কমপ্লেক্সে কম্পাউন্ডে রূপান্তর করে দেখি কি হয়। ওয়াচ টেলিভিশন এন্ড পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। আমরা পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল, শি বিলিভস দ্যাট চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা একটু দেখে নিই এটা আগে কোন সেন্টেন্সে আছে। আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে লেখা আছে দ্যাট মিন্স বাক্যের মাঝে যদি দ্যাট থাকে দ্যাট ইজ কমপ্লেক্স সেন্টেন্স, এবং এটাকে কম্পাউন্ড রূপান্তর করতে হলে দ্যাটের স্থলে অ্যান্ড বসিয়ে দেব, তাইলে আমরা হয়ে যাবে। তাহলে আমরা কি বসাবো, শি বিলিভস, এই দ্যাটের জায়গায় অ্যান্ড বসিয়ে দিই, চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, তাইলে হয়ে যাবে। তাহলে আমরা এটা রূপান্তর করে দেখি। শি বিলিভস ইট, এখানে ইট বলতে আমরা চ্যারিটি কি বোঝানো হয়েছে, তার প্রনাউন দিতে পারি, অবজেক্ট দিতে পারি, ডাজন্ট ফ্যাক্ট। তাহলে শি বিলিভস এন্ড ইট এন্ড চ্যারিটি ইজ এ গ্রেট ভার্চু, এটা কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর হয়ে গেল। আমরা যাচ্ছি পরবর্তীতে ঢাকা বোর্ড 2017 সালে যে সেন্টেন্স এসেছিল 8 নম্বরে, শি হেল্পড দোজ হু ওয়ার হেল্পলেস, সে সাহায্য করেছিল ওই সকল লোকদের যারা অসহায় ছিল। তার মানে ওই সকল লোকদের যারা অসহায় ছিল, আমরা যদি এভাবে না বলি শুধু এভাবে বলি অসহায় লোকদের সাহায্য করেছিল, তাও কিন্তু হতো বাক্যটা। এখন ওই সকল লোক যারা অসহায় ছিল, এটা এভাবে বলার কারণে এটা কি হয়ে গেছে, একটা ক্লোজ হয়ে গেছে। আমরা জানি সিম্পল ক্লোজ হচ্ছে 3 প্রকার, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকার হয়ে থাকে, সেটা হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ক্লোজ বানানো, মানে একটা অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ ক্লোজ বানানো। আমরা একটু সেন্টেন্সের গঠনটা দেখি, তাহলে বুঝতে পারবো। সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে হলে সিম্পল সেন্টেন্সের ওয়ার্ড বা ফ্রেজকে ক্লোজে রূপান্তর করে কমপ্লেক্স করতে হয়। তাহলে এখানে দোজ হু ওয়ার হেল্পলেস, যারা অসহায় ছিল,
এটা মূলত এটা ওয়ার্ডটা ছিল বা ফ্রেজটা ছিল অসহায় মানুষ, অসহায় মানে হেল্পলেস পিপল, এটাকে আমরা দোজ হু আর হেল্পলেস এটাকে ক্লোজ বানিয়ে তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করা হয়েছে। এটাকে আমরা সিম্পল বানাতে বলছি, তাহলে আমরা এই কোর্সটাকে আবার ওয়ার্ডে রূপান্তর করলে বা ফ্রেজে রূপান্তর করলে কিন্তু এটা সিম্পল হয়ে যাবে। তাহলে আমরা দেখি কি লেখা যায়। হি হেল্প দ্য হেল্পলেস পিপল, মানে সে অসহায় লোকদের সাহায্য করছে। দ্য হেল্পলেস পিপল এই ক্লোজটাকে ফ্রেজটাকে ফ্রেজ বানিয়ে ফেলছি, দোজ হু আর হেল্পলেস এই ক্লোজটাকে হেল্পলেস পিপল ফ্রেজ বানিয়ে ফেলছি, তাহলে আমার সেটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। ঠিক তেমন আমরা সিম্পল থেকে যদি কমপ্লেক্স করতে যাই তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজটা থাকবে সেটা যদি আমরা ক্লোজে রূপান্তর করি তাহলে সেটা আবার কমপ্লেক্স হয়ে যাবে। আমরা এবার পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। ঢাকা বোর্ড 2017 সালে F নাম্বার এসেছিল, অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ এ নোবেল হার্টেড পারসন, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা দেখিনি যেটাকে কোন সেন্টেন্সে আছে বা কোন রুলসে পড়ে। এখানে সিম্পল সেন্টেন্সে লেখা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই বাক্যটাতে মাদার তেরেসা ইজ এ সাবজেক্ট, ওয়াজ ইজ এ ভার্ব, এ নোবেল হার্টেড পারসন হচ্ছে অবজেক্ট। এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে কি হবে, শুরুতে উই হ্যাভ টু রাইট ইট ইজ অর ওয়াজ, then subject, then relative pronoun according to subject, মানে সাবজেক্ট অনুসারে বসাতে হবে, then subject এর পরের অংশ, the rest of the part of subject। তাহলে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করে দেখি কি হয় বাক্যটা। অ্যাকচুয়ালি আমরা বলছি শুরুতে বলছি ইট ইজ বা ওয়াজ, যেহেতু মাদার তেরেসা সম্পর্কে কথা বলছি সুতরাং এটা ওয়াজ হবে, অতীতকাল বোঝাচ্ছে, তাহলে ইট ওয়াজ। তারপর সাবজেক্ট হচ্ছে এখানে মাদার তেরেসা বসালাম, মাদার তেরেসা। তারপর বলছি রিলেটিভ প্রোনাউন, তো মাদার তেরেসা ইজ এ পারসন, তাহলে আমরা জানি ইনস্টেড অফ পারসন উই হ্যাভ টু রাইট দ্য রিলেটিভ প্রোনাউন হু, শেষে আমরা হু বসালাম, ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হু বসবে। দেন বলছি আমরা সাবজেক্টের পরের অংশ লিখা আছে ওয়াজ এ নোবেল হার্টেড পারসন, তাহলে আমরা এটা সরাসরি বসিয়ে দিলাম ওয়াজ এ নোবেল হার্টেড পারসন। সো এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। আমরা পরবর্তী সেন্টেন্সে যাই। ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল, মাদার তেরেসা সেট আপ নির্মল হৃদয় এট কলকাতা, মাদার তেরেসা কলকাতায় নির্মল হৃদয় স্থাপন করেছে। এটা কি করতে বলছি, কম্পাউন্ড সেন্টেন্সে। এটা আমরা আগের সেন্টেন্সের রুলসটাই এখানে। শুরুতে হচ্ছে সাবজেক্ট মাদার তেরেসা, দেন ভার্ব হচ্ছে সেট আপ, দেন অবজেক্ট হচ্ছে নির্মল হৃদয় এট কলকাতা। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রুলসে আছে, এই গঠনে আছে। এটাকে আমরা যদি কম্পাউন্ড করতে যাই তাহলে শুরুতে বসাতে হবে ইট ইজ বা ওয়াজ, তারপর সাবজেক্ট, তারপর এন্ড, তারপর বাকি অংশটা। তাহলে আমরা শুরুতে কি বসাবো, ইট ইজ বা ওয়াজ। তাহলে মাদার তেরেসা সম্পর্কে যেহেতু বলতে তাহলে কি হবে, ইট ওয়াজ মাদার তেরেসা সাবজেক্ট, তারপর বলছি এন্ড, ইট ওয়াজ মাদার তেরেসা এন্ড। পরের অংশটা সেট আপ নির্মল হৃদয় কলকাতা, তাহলে শি সেট আপ নির্মল হৃদয় এট কলকাতা, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। দিনাজপুর বোর্ডে 2017 সালে এসেছিল দ্য freedom fighters who died in the liberation war are called martyrs, make it compound sentence। এই সেন্টেন্স এই রুলসটা আমরা একটু আগে করেছিলাম, আমরা একটু গঠনটা দেখি কি লেখা আছে। সিম্পল সেন্টেন্সে থাকবে সাবজেক্ট প্লাস জিরান বা পার্টিসিপল, তাহলে এখানে আমাদের সাবজেক্ট উপরে জিরান বা পার্টিসিপল নাই, সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রিডম ফাইটার, তারপরে সরাসরি রিলেটিভ প্রোনাউন আছে, তাহলে আমরা রিলেটিভ প্রোনাউনের দিকে তাকাতে হচ্ছে। তারপরে লেখা আছে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা আছে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন তারপর ভার্ব, তাহলে আমরা দেখতেছি সাবজেক্ট হচ্ছে ফ্রিডম ফাইটার, হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ডাইড হচ্ছে ভার্ব। দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, উই আন্ডারস্ট্যান্ড ইট। আমরা এটাকে যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে চাই তাহলে আমরা শুরুতে লিখতে হবে সাবজেক্ট, দেন ভার্ব, তারপরে ভার্বের পরে বাকি অংশটা, দেন দুটা ক্লোজের মাঝে এন্ড বসবে, তারপর পরবর্তী ক্লোজটা বসবে। আমরা একটু রূপান্তর করে দেখি কি হচ্ছে। দ্য ফ্রিডম ফাইটার সাবজেক্ট, ভার্ব ডাইড, ভার্বের পরের অংশ ইন দ্য লিবারেশন ওয়ার, পরবর্তী ক্লোজের সাবজেক্ট আমরা এখানে মেনশন না, সিম্পল সেন্টেন্সে মেনশন নাই, যেহেতু সিম্পল সেন্টেন্স এখানে পরবর্তী সাবজেক্ট অংশের সাবজেক্টটা হবে আমাদের দে, তাহলে যেহেতু আগের সাবজেক্ট হচ্ছে ফ্রিডম ফাইটার মানে তার প্রনাউন বসবে দে, তারপর হচ্ছে আমাদের পরবর্তী অংশটা আর কল্ড মার্টারিস, তাদের শহীদ বলা হয়। তাহলে কি হচ্ছে, ফ্রিডম ফাইটার্স ডাইড ইন দ্য লিবারেশন ওয়ার এন্ড দে আর কল্ড মার্টারিস, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। আবার দেখতেছি আমরা দিনাজপুর বোর্ড 2017 সালে ডি নাম্বার এসেছিল দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট উইথ এ ভিউ টু পেইং ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ। এই ব্যাপারকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলছি।
আমরা একটু আগে সেন্টেন্সের মাঝে টু বা ইন অর্ডার টু এর পর বা বসবে এইরকম একটা সিম্পল সেন্টেন্স করছিলাম। তবে এর পরিবর্তে যদি উইথ এ ভিউ টু তারপর ভার্বের সাথে আইএনজি বসে, সেটাও একই অর্থ প্রকাশ করে। ওগুলো যখন টু বা ইন অর্ডার টু তারপর ভার্ব বসবে, ওই সেন্টেন্সের দ্বারাও কোনো উদ্দেশ্য বোঝায়। ঠিক তেমনি উইথ এ ভিউ টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসলেও এটা তার উদ্দেশ্যই বোঝায়। ঠিক তেমনি আমরা যদি এই বাক্যটাকে কমপ্লেক্স করতে চাই, তাহলে ওই রুলসটা অনুসরণ করে বাক্যের মাঝে উইথ এ ভিউ টু এরপরে পরিবর্তে সো দ্যাট বসিয়ে, তারপরে আগের সাবজেক্ট অনুসারে সাবজেক্ট বসিয়ে, তারপরে ক্যান মে বা কুড মাইট আগের মতো বসিয়ে আমরা এটাকে কমপ্লেক্স করতে পারি। তাহলে আমরা একটু কমপ্লেক্স করে দেখি কি হচ্ছে। The National Memorial has been built so that we can pay tribute to their memories. তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। The National Memorial has been built with a view to এর পরিবর্তে রাখলাম so that, তারপরে সাবজেক্ট, আগের সাবজেক্ট হচ্ছে ন্যাশনাল মেমোরিয়াল, কিন্তু আমরা এখানে বাক্যের অর্থ প্রকাশ করার জন্য আগের সাবজেক্ট অনুসারে সাবজেক্ট দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে ন্যাশনাল মেমোরিয়ালকে সম্মান ন্যাশনাল মেমোরিয়াল জানায় না, আমরা জানাই, আমরা বাঙালিরা। তাইলে যা আমরা আমাদের স্বাধীনতার স্মৃতিকে রক্ষার জন্য, আমাদের শহীদদের স্মৃতিকে রক্ষার জন্য, যারা 1971 সালে জীবন বাজি রেখে আমাদের দেশকে স্বাধীন করেছিল, তাদের আমরা শ্রদ্ধা জানাতে ন্যাশনাল মেমোরিয়াল নির্মাণ করেছি। তাইলে এখানে আমরা উই ক্যান পে ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ। তাহলে আমরা উই বসালাম, তারপরে বলছি ক্যান বা মে, যেহেতু আগের ভার্ব হ্যাজ বিন, এটা প্রেজেন্টে আছে, তাইলে আমরা ক্যান বসাতে পারি। তারপরে ভার্ব পেইং, ক্যান এর পর তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সেই হিসেবে পে বসেছে, ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ। দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছিল দে ফোর্ট ব্রেভলি অ্যান্ড স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ তারা অনেক সাহসিকতার সহিত যুদ্ধ করেছিল এবং আমাদের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল। এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছি। তাহলে বাক্যের মাঝে অ্যান্ড যুক্ত আছে, আমরা জানি অ্যান্ড যুক্ত বাক্যগুলো সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সের হয়ে থাকে। তারপর আমরা একটু গঠনটা দেখে নিই। সিম্পল লেখা আছে জিরান দ্বারা শুরু হবে, কম্পাউন্ডে লেখা আছে অ্যান্ড যুক্ত থাকবে দুইটা ক্লোজের মাঝে। তাহলে এটা আমাকে জিরান দ্বারা শুরু করতে হবে, জিরান মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রথম ক্লোজের ভার্ব কোনটা আমরা খুঁজে নিব। দে হচ্ছে সাবজেক্ট, ফোর্ট ইজ এ ভার্ব। তাহলে ফোর্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আমরা জানি পাস্ট ফর্মের সাথে আইএনজি বসে না, আইএনজি বসবে প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে আমরা ফোর্টের প্রেজেন্ট হচ্ছে ফাইট, আমরা যদি ফাইটের সাথে আইএনজি বসিয়ে বলি ফাইটিং ব্রেভলি, তারপর হচ্ছে যে দে স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স। আমরা আরেকটু বলে রাখি, এখানে কম্পাউন্ড সেন্টেন্স হওয়া সত্ত্বেও এখানে উল্লেখ আছে অলরেডি একটা সাবজেক্ট দে, এখানে অ্যান্ডের পরে কোনো সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব চলে এসেছে। তার কারণ হচ্ছে যে আমরা এখানে সাবজেক্ট একই, এখানেও দে এখানেও দে, দ্বিতীয়বার তারা মেনশন করে না, কারণ দ্বিতীয়বার মেনশন না করানে বোঝা যাচ্ছে যে আগের সাবজেক্টই এখানে বোঝাচ্ছে। তো আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব বাক্যটাকে, আমরা কিন্তু শুরুতে ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, দে সাবজেক্টটা বসাইনি, কিন্তু আমরা এই যে পরবর্তী ক্লোজে এসে আমরা কিন্তু এখানে যে সাবজেক্টটা হাইড আছে, আমরা কিন্তু সেটা হাইড রাখতে পারবো না, আমাদের লিখতে হবে। তাহলে আমরা একটু দেখি কি হচ্ছে। ফাইটিং ব্রেভলি দে স্ন্যাচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমরা দে স্ন্যাচটার আগে বসিয়ে দিলাম, আগের ভার্বটা সাবজেক্টটা এখানে এনে বসিয়ে দিলাম, কারণ সাবজেক্ট একটা থাকতে হবে যেহেতু সিম্পল সেন্টেন্স। ওকে, কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল বি নাম্বার, হি ওয়াজ বোর্ন ইন হুগলি, এটাকে কমপ্লেক্স করতে বলছে। আমরা এই রুলসটা আগে কয়েকবারই করেছি, তারপরে আমরা দেখি সিম্পল সেন্টেন্সে থাকবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ বোর্ন ভার্ব, ইন হুগলি হচ্ছে পরের অংশটা অবজেক্ট। এটাকে কমপ্লেক্স করতে বলছে, কমপ্লেক্সের শুরুতে বলছে ইট ইজ বা ওয়াজ, তারপরে সাবজেক্ট, তারপরে রিলেটিভ প্রনাউন, তারপরে সাবজেক্টের পরের অংশ। তাহলে দেখি কি হচ্ছে। ইট ওয়াজ, যেহেতু হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে লেখাটা লিখেছে, তাহলে সে আর এখন হচ্ছে সে জন্মগ্রহণ করেছিল, অতীতকাল বোঝাচ্ছে, এই জন্য আমরা ইট ওয়াজ হয়েছে, ইজ না হয়ে। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি। তারপর বলছি রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট যেহেতু হি কে বোঝাচ্ছে, ব্যক্তিকে, তার রিলেটিভ প্রোনাউন কি বসবে, হো বসবে, সেই হিসেবে আমরা হো বসালাম। তারপর সাবজেক্টের পরের অংশ কি আছে, ওয়াজ বর্ন ইন হুগলি, তাহলে ওয়াজ বর্ন ইন হুগলি হয়ে গেল। দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছিল
though their weapons were ordinary, they had much courage in their mind. এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে বলছি। তাহলে আমরা একটু দেখে নেই কোন সেন্টেন্সে আছে বাক্যটা। আমরা দেখতেছি কমপ্লেক্স সেন্টেন্সে দো বাউল দো থাকে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তাহলে এখানে দেখতেছি দো, তারপর দেয়ার ওপেন সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ার। তাহলে দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই, কি বসবে? সাবজেক্ট ভার্ব, তারপর ভার্বের পরের অংশ দুইটা ক্লোজের মাঝে, যেখানে কমা আছে সেখানে এই জায়গায় বসেছে বাট, তারপর পরবর্তী ক্লোজটা। তা আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সের কম্পাউন্ডে রূপান্তর করে দেখি কিভাবে হচ্ছে। দেয়ার ওয়েপন্স আর অর্ডিনারি, কমন জায়গায় বসেছে বাট, তারপরে ক্লোজটা দে হ্যাড মাচ কিউরেজ ইন দেয়ার মাইন্ড, দে হ্যাড মাচ কিউরেজ ইন দেয়ার মাইন্ড হয়ে গেল এটা কম্পাউন্ড সেন্টেন্স। কুমিল্লা বোর্ডে 2017 সালে এসেছিল জি নাম্বারে, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি লেভিশলি টু হেল্প দ্য পুয়ার। কম্পাউন্ড করতে বলছি। এই সেন্টেন্সটা আমরা কয়েকবার এই রুলসটা করেছি, বাক্যের মাঝে টু প্লাস ভার্ব, এই যে টু হেল্প থাকলে সেটা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড করবো কিভাবে? আমরা টু এর জায়গায় বসাবো অ্যান্ড, তারপরে সাবজেক্ট, তারপরে আগের বার প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট, পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড টু, আগের বার প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট টু, পাস্ট ফর্ম হলো ওয়ান্টেড টু, তারপর হচ্ছে যে এখানে যে ভার্বটা আছে টু এর পরে সেই ভার্বটা এবং তারপরের অংশ। তাহলে আমরা একটু কম্পাউন্ডে পরিণত করে দেখাই। ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি লেভিশলি, এরপরে লেখা আছে টু, টু এর পরিবর্তে আমরা কি বসিয়ে দিলাম অ্যান্ড, তারপর বলছি সাবজেক্ট বসবে, আগের সাবজেক্ট হচ্ছে যে হি, সেই হিসেবে আমরা হি বসালাম। তারপরে বলছি যে ওয়ান্ট বা ওয়ান্টেড টু বসবে, আগের ভার্ব হচ্ছে স্পেন্ড, দিস ইজ পাস্ট ফর্ম, তাহলে আমরা এখানে বসালাম ওয়ান্টেড টু, তারপরে অংশটা এখানে টু এর পরে লেখা আছে হেল্প দ্য পুয়ার, আমরা বসিয়ে দিলাম হেল্প দ্য পুয়ার হয়ে গেল এটা কম্পাউন্ড সেন্টেন্স। কুমিল্লা বোর্ড 2017 সালে আই নাম্বার এসেছিল ওয়ান নাইট হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার এ থিফ ব্রোক ইনটু হিজ রুম। এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলছে। তাহলে এখানে লেখা আছে হোয়েন হি ওয়াজ সেইং হিজ প্রেয়ার। আমরা একটু রুলসটা দেখে নিই, গঠনগুলো কি হচ্ছে। কমপ্লেক্স সেন্টেন্স লেখা আছে হোয়েন এ সিন্স, তারপর সাবজেক্ট ব্র্যাকেট লেখা আছে সাবজেক্ট ভিন্ন রকম হবে। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়েন আছে, সাবজেক্ট এখানে হচ্ছে হি, পরবর্তী অংশের ক্লজের সাবজেক্ট হচ্ছে এ থিফ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কি করতে বলছে? সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্স করতে হলে যেহেতু সাবজেক্ট আলাদা, তাহলে আমরা সিম্পলে এট দ্য টাইম অফ, আর যেহেতু এখানে হোয়েন বুঝাচ্ছে, জেনারেলি হোয়েন দ্বারা সময়কে বোঝায়, যে জন্য আমরা বলতে পারি এট দ্য টাইম অফ। হোয়েনের পরিবর্তে এট দ্য টাইম অফ লিখলে এখানে সুন্দর একটা অর্থ প্রকাশিত হয়। তাহলে আমরা এটাকে কম্পাউন্ড সিম্পল রূপান্তর করে কি হচ্ছে দেখি। ওয়ান নাইট এট দ্য টাইম অফ, তারপর বুঝতে পারবো সেটা আইএনজি, তারপরে সেইং আইএনজি অলরেডি আছে, তাহলে আমরা সেইং লিখে ফেললাম, সেইং হিজ প্রেয়ার, তারপরে ক্লোজটা যা আছে তাই থাকবে, এ থিফ ব্রোক ইনটু হিজ রুম, এ থিফ ব্রোক ইনটু হিজ রুম হয়ে গেল এটা সিম্পল সেন্টেন্স। কুমিল্লা বোর্ড 2017 সালে যে নাম্বার এসেছিল হি কট দ্য থিফ বাট ডিডন্ট পানিশ হিম। এটাকে কমপ্লেক্স করতে বাক্যের মাঝে বাট যুক্ত আছে, আমরা একটু আগে করেছিলাম। বাট যুক্ত থাকলে দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে যখন কমপ্লেক্স করব শুরুতে বসবে দো, তারপর অল দো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তাহলে আমরা একটু করে ফেলি দেখি কি হচ্ছে। দো, সাবজেক্ট হচ্ছে হি, বসিয়ে দিলাম হি, ভার্ব হচ্ছে কট, তাও কট বসিয়ে দিলাম, দ্য থিফ, তারপরে বাটের জায়গায় কমা, হি ডিডন্ট পানিশ হিম। যদি এখানে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের ভার্বের পরে সাবজেক্ট নেই, তার কারণ হচ্ছে যে একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যার কারণে দ্বিতীয়বার তারা মেনশন করে না। আমরা এখানে মেনশন না করলেও হতো, তার কারণে মেনশন করে দিলাম, হি ডিডন্ট পানিশ হিম। ওকে, তারপর যাচ্ছে চিটাং বোর্ড 2017 সালে যে ডি নাম্বার এসেছিল দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এটা কমপ্লেক্স করতে তাহলে আমরা গঠনটা দেখি। আমরা মনে এই রুলসটা খুবই পরিচিত আমাদের কাছে, এটা আমরা খুব অনেকবারই করেছি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য আইডল, ভার্ব হচ্ছে ল্যাগ বিহাইন্ড, অবজেক্ট এখানে মেনশন নেই। এটাকে কমপ্লেক্স করতে হলে শুরুতে ইট ইজ বা ইট ওয়াজ, তারপর হচ্ছে সাবজেক্ট, রিলেটিভ প্রোনাউন, সাবজেক্টের পরের অংশ। দেখি আমরা করে ফেলি কি হচ্ছে। ইট ইজ, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য আইডল, তারপর রিলেটিভ প্রোনাউন। আইডল মানে অলসদেরকে বুঝিয়েছে, তার অলস কোনো ব্যক্তি হতে পারে, সুতরাং রিলেটিভ প্রোনাউন হচ্ছে হো।
দেন সাবজেক্টের পরের অংশ অলওয়েজ ল্যাগ বিহাইন্ড হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স। চিটং বোর্ড 2017 সালে ই নাম্বার এসেছিল উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। সিম্পল করতে দেখি আমরা ঘটনাটা অনেকবারই করেছি, আমরা জানি। সিম্পল করতে কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে সো দ্যাট সাবজেক্ট ক্যান মে বা কুড মিট, তাহলে সো দ্যাট সাবজেক্ট উই তারপরে ক্যান আছে তারপরে ভার্ব, তাহলে আমরা বুঝতে পারলাম দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড করতে সিম্পল করতে হলে কি হবে, আমরা এতক্ষণ কমপ্লেক্স সিম্পল থেকে যখন কমপ্লেক্স করছি তখন টু এর পরিবর্তে সো দ্যাট সাবজেক্ট ক্যান বসিয়েছি। এখন আমরা সো দ্যাট সাবজেক্ট ক্যান এতটুকু উঠিয়ে দিয়ে শুধু টু বসিয়ে দেবো, তাহলে সিম্পল হয়ে যাবে। দেখি কি হচ্ছে, উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা সো দ্যাট উই ক্যান পুরোটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে টু বসালাম, তারপর আর্ন মানি হয়ে গেল, এটা সিম্পল সেন্টেন্স। চিটং বোর্ড 2017 সালে এসেছিল বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার এলট। এই বাক্যটাও এই রুলসটা আমরা করেছি, কম্পাউন্ড করতে বলছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বা জিরান থাকলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করতে বলছেন। তাহলে আমরা কি করবো, শুরুতে ভার্ব বসাবো, তাহলে ভার্ব হচ্ছে এখানে ওয়ার্কিং, আইএনজি উঠিয়ে দিলে ভার্ব হবে ওয়ার্ক। তাহলে আমরা লিখে দেখি ওয়ার্ক হার্ড, দুটা ক্লোজের মাঝে মানে এন্ডের স্থলে কমার স্থলে এন্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার এলট হয়ে গেল, এটা কম্পাউন্ড সেন্টেন্স। চিটং বোর্ড 2015 সালে এ নাম্বার এসেছিল মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে ভিজিট টু কক্সবাজার। অনেকবারই করেছে রুলসটা, বাক্যের মাঝে আছে টু পে, তাহলে টু পে থাকলে কি হবে, সেটা সিম্পল সেন্টেন্স। বাক্যের মাঝে টু বা ইন অর্ডার টু তারপরে ভার্ব থাকবে, কমপ্লেক্স করতে হলে সো দ্যাট বা সাবজেক্ট, সো দ্যাট এর পর সাবজেক্ট ক্যান মে বা কুড মাইট তারপরে ভার্ব। দেখি কি হচ্ছে, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, টু এর পরিবর্তে সো দ্যাট তারপরে সাবজেক্ট উই ক্যান পে ভিজিট টু কক্সবাজার, আমরা এখানে সাবজেক্ট দিলাম উই। আমার বন্ধু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমার বন্ধু কক্সবাজার ভ্রমণ করার জন্য না, আমারও কক্সবাজার ভ্রমণ করার জন্য, তাহলে আমার এই জন্য সাবজেক্ট দিতে হবে কি, বাক্যের অর্থ যাতে সুন্দর প্রকাশ পায় সেজন্য দিলাম উই, তারপরে আগের বার আছে ইনভাইটেড পাস্ট ফর্মে সেজন্য দিলাম কুড, তারপরে বাকি অংশটা পে এ ভিজিট টু কক্সবাজার, পে ভিজিট টু কক্সবাজার হয়ে গেল, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপর চিটং বোর্ড 2015 সালে ডি নাম্বার এসেছিল হোয়েন আই রিচ দেয়ার মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। তাহলে এখানে হোয়েন যুক্ত, আমরা জানি যে হোয়েন যুক্ত থাকলে দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। সাবজেক্ট ভিন্ন, আই এখানে সাবজেক্ট, এখানে মাই ফ্রেন্ড সাবজেক্ট, তাহলে আমরা জানি সাবজেক্ট ভিন্ন হলে আমরা যদি হোয়েন দ্বারা শুরু হয় তাহলে সময়কে বোঝায়, সময়কে বুঝলে আমরা শুধু এট দ্য টাইম অফ দিব, তারপর আমরা সেটা আইএনজি বসাবো সিম্পল করতে হলে। তাহলে দেখেছি কি হচ্ছে, at the time of reaching, verb হচ্ছে reach, তার সাথে আইনজি হলো reaching there, my friend received me cordially। তারপরে আমরা যাচ্ছি রাজশাহী বোর্ড 2015 সালে we need flower to decorate a place, কমপ্লেক্স সেন্টেন্স পরিণত করতে হচ্ছে। তাহলে বাক্যের মাঝে লেখা আছে টু ডেকোরেট মানে টু প্লাস ভার্ব, আমরা জানি বাক্যের মাঝে টু প্লাস ভার্ব থাকলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখি তো সেন্টেন্সের মাঝে টু প্লাস ইন অর্ডার টু প্লাস ভার্ব, এটা কমপ্লেক্স করতে হলে সো দ্যাট সাবজেক্ট ক্যান মে কুড মাইট ভার্ব, এটা আমরা অনেকবারই করেছি, তারপরে করে ফেলি। উই নিড ফ্লাওয়ার, টু এর জায়গায় সো দ্যাট, তারপরে সাবজেক্ট উই, তারপরে আগের বার যেহেতু নিড আছে সেটা প্রেজেন্ট ফর্ম সেই হিসেবে ক্যান, তারপরে ভার্ব যুক্ত পরের অংশটা ডেকোরেটিভ প্লেস হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। চিটং বোর্ড 2015 সালে এসেছে এভরি ইয়ার এ লট অফ পিপল কাম টু ভিজিট ইট, এটাকে কম্পাউন্ড করতে বলছে। তাহলে এটা আমরা একটু আগে করেছি, বাক্যের মাঝে টু ভিজিট মানে টু প্লাস ভার্ব আছে, এটাকে কম্পাউন্ড করতে হলে কি হবে, বাক্যের মাঝে টু প্লাস ভার্ব থাকলে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড করতে হলে এন্ড তারপরে সাবজেক্ট বা ওয়ান বা ওয়ান্টেড টু তারপরে ভার্ব। তাহলে আমরা টু এর পরিবর্তে এন্ড বসাবো, তারপরে সাবজেক্ট, তারপরে ওয়ান হবে আগের বার প্রেজেন্ট ফর্ম হলে, ওয়ান টু পাস্ট ফর্ম হলে ওয়ান্টেড টু তারপরে ভার্ব। দেখি আমরা এটা করে ফেলে কি হচ্ছে, এভরি ইয়ার এ লট অফ পিপল, প্রতি বছর প্রচুর মানুষ কাম আসে, এন্ড এবং এন্ডটা বসছে আমরা টু এর পরিবর্তে, তারপরে সাবজেক্ট, তারা কি করতে আসে, তারা ভ্রমণ করতে, তাহলে দে, সাবজেক্ট হচ্ছে দে, তারপরে ওয়ান্ট যেহেতু আগের বার কাম আছে প্রেজেন্ট ফর্মে সেই হিসেবে ওয়ান্ট টু ভিজিট ইট হয়ে গেল, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপর রাজশাহী বোর্ড 2015 সালে এসেছিল জি নাম্বারে হ্যাভিং সুইট সেন্ট এন্ড বিউটি, মানে খুব সুমিষ্ট গন্ধ এবং সৌন্দর্য থাকাতে উই লাভ ইট ভেরি মাচ, আমরা এটাকে খুব ভালোবাসি। কাকে বোঝাচ্ছে, জানি এটা ফুলকে বোঝাচ্ছে,
তাহলে শুরুতে ভার্বের সাথে আইএনজি আছে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারছি। জিরান দ্বারা শুরু সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ডের দুইটা ক্লোজের মাঝে এন্ড হবে। তাহলে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি। যেহেতু এটা ফুলকে বুঝিয়েছি, তাহলে আমরা কি বলতে পারি, শুরুতে সাবজেক্ট হিসেবে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট লাগবে, তাহলে পরবর্তী সাবজেক্ট উই দেয়া আছে, আগের সাবজেক্টটা দেয়া নাই। আমরা বলতে পারি যেহেতু ফুলকে বুঝিয়েছি, আমরা এই ফ্লাওয়ার লিখতে পারি, এই ফ্লাওয়ার হ্যাজ, এই ফ্লাওয়ারের সাথে তো আমরা হ্যাজ দিয়ে বসবে যেহেতু এটা সিঙ্গুলার। হ্যাজ সুইট সেন্ট, পরবর্তী যা আছে তা, এন্ড বিউটি আমরা এই কমার জায়গায় এন্ড বসিয়ে দিব, উই লাভ ইট ভেরি মাচ, আমরা এটাকে খুব ভালোবাসি। রাজশাহী বোর্ড 2015 সালে এসেছিল, দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে, উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার অন কমার্শিয়াল বেসিস। যেহেতু ফুলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের উচিত এই বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ করা। এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারছি। তাহলে আমরা দেখি কোন সেন্টেন্সেস কমপ্লেক্সে লেখা আছে, হোয়েন এজ সিন্স, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা শুরুতে আছে এজ, তারপর দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার এটা হচ্ছে সাবজেক্ট, তারপর ইজ ইনক্রিজিং এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আছে। এটা কম্পাউন্ড সিম্পল করতে হলে জিরান দ্বারা শুরু করতে হবে। কিন্তু আমরা একটু বলে রাখি, আমরা একটু আগে যখন হোয়েন দ্বারা শুরু হয়েছিল সময়কে বোঝাচ্ছে, তখন হোয়েনের সাবজেক্টটা ছিল আলাদা, এখানে দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার, পরবর্তী সাবজেক্ট হচ্ছে উই। তাহলে সাবজেকশন আলাদা ছিল, তখন হোয়েন দ্বারা শুরু হলে আমরা জিরান শুরুতে এট দ্য টাইম অফ দিয়েছিলাম। যেহেতু এখানে এজ কারণ বোঝাচ্ছে এর দ্বারা, তাহলে আমরা কারণের পরিবর্তে কি দিতে পারি, আমরা দিতে পারি বিকজ অফ। সেই হিসেবে আমরা দিব বিকজ অফ, তারপর সেটা আইএনজি। ইনক্রিজিং দ্য ডিমান্ড অফ ফ্লাওয়ার ডে বাই ডে, উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার অন কমার্শিয়াল বেসিস। যদি আমরা বিকজ অফটা দিই, তাহলে বাক্যটা সুন্দর একটা অর্থ প্রকাশ করতে পারি, যেমন আমরা বিকজ অফ দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের জন্য বিভিন্ন বোর্ডের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডস সমাধান। তো আশা করি তোমরা আমার পুরোটা ভিডিও দেখেছো, এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পেতে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।